কোনো রাজনীতিবিদ যদি মনে করে আমি জেল খাটবো না, আমি কোর্টের বারান্দায় দিনের পর গিয়ে দাঁড়াবো না, তাহলে তার জীবনে রাজনীতি সাকসেস হবে না। কারণ রাজনীতিতে জেল খাটতেই হবে, মামলা নিয়ে দিনের পর দিন কোর্টের বারান্দায় দাঁড়াতে হবে। এই যে মামলা এবং জেলের অভিজ্ঞতাটা রাজনৈতিক নেতা হিসাবে অর্জন করা প্রয়োজন রয়েছে। শুধু রাজনীতিতে আপনি সুখ ভোগ করবেন অথচ দুঃখ আপনার জীবনে আসবে না, এটা রাজনীতির জীবন আমি মনে করি না। তো রাজনীতির জীবন হতে হলে জেল খাটতে হবে, আপনার দিনের পর দিন কোর্টের বারান্দায় গিয়ে দাঁড়াতে হবে এই মামলার তারিখ নিয়ে। এই সমস্ত রাজনৈতিক জীবনের ভিতরে এই সমস্ত বড় দিকগুলো কিন্তু থাকতে হবে। কারণ আপনি যদি জেল না খাটেন, আপনি যদি মামলা নিয়ে হয়রানি না হন, আপনার মামলা নিয়ে দিনের পর দিন কোর্টের বারান্দায় না দাঁড়ান, তাহলে আপনি মামলা সম্বন্ধে কতটুকু অভিজ্ঞতা আপনার অর্জন করলেন? আপনি জেল যদি না যান, জেলে যদি আপনাকে ধরে নিয়ে যায়, তাহলে আপনি জেলের ভিতরে যে কাজগুলো হয়, জেলে ধরার পর থেকে জেল যাওয়া পর্যন্ত যতগুলো কাজ আছে, এই কাজগুলোর অভিজ্ঞতা আপনি কতটুকু অর্জন করলেন? অর্জন করতে পারবেন না। তো এই কারণেই আমি মনে করি একজন রাজনীতিবিদ হিসাবে তার জেল খাটার প্রয়োজন রয়েছে, তার আপনার মামলা নিয়ে কোর্টের বারান্দায় দাঁড়ানোর অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। এই সমস্ত ইত্যাদি বিষয়গুলো নিয়ে আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে, তারপরে গাই রাজনীতিবিদ হবে। তো এই জায়গাতে আমরা বিভিন্ন সময় দেখেছি যে যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে যেভাবে পুলিশ মেরে মোট কথা ভয়ে পায়খানা করে ফেলেছে, এটা দেখেছি। আবার যখন আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় থাকলো, তখন কিন্তু বিএনপির নেতাদের এমন মার মেরেছে যা কারো হাত ভেঙে ফেলেছে, কাকু মেরে ফেলেছে, কাকু টুকটুক করে বেঁচে আছে। নানান বিপর্যয়ের মধ্য দিয়েই আজ কিন্তু এই বাংলাদেশটা কিন্তু স্বাধীন হয়েছে। এটাই কিন্তু নিয়ম, এটাই কিন্তু বিধান। এইভাবেই যখন যে সরকার থাকে, সেই সরকারের নেতাকর্মীরা সুফল ভোগ করে, যারা বিরোধী দলে থাকে তারা কিন্তু পালিয়ে থাকতে হয় এবং জেলখানায় থাকতে হয়। এর ভিতর দিয়েই রাজনীতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। তো রাজনীতিতে যেমন সুখ আছে, তেমনিভাবে দুঃখও আপনাকে অনুভব করতে হবে। দুঃখ যদি আপনার জীবনে না আসে, তাহলে সুখের স্বাদটা আপনি পরিপূর্ণ পাবেন না। তো তাই আলো যেমন আছে, অন্ধকারের এত দাম। আলো না থাকলে কিন্তু অন্ধকারের এত দাম হতো না, অন্ধকার আছে বলেই আলোর এত দাম। তো এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে এবং রাজনীতিবিদ হিসাবে এগুলো তার প্রয়োজন আছে।